আমি এসকে ফারজানা এইচডি কোর্সেস এবং ও টিউটরের একজন শিক্ষিকা। সো আজকের ও টিউটরের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ও টিউটরের ক্লাসে আমাদের ও টিউটরের সিলেবাসে রয়েছে পার্ট 22 আমরা তোমাদের ভুলবো না। আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর পার্ট 22 আমরা তোমাদের ভুলবো না। আচ্ছা, তো আজকের ও টিউটরের ক্লাসে আমরা আমার বাংলা বইয়ের পার্ট 22 পড়বো। আমরা হচ্ছে আমাদের 23টা পার্ট রয়েছে, তার মধ্যে আজকে আমরা পার্ট 22 পড়ছি। সো গত ক্লাসে আমরা পড়েছিলাম বিদায় হজের ভাষণ। সো আশা করি আমরা যতগুলো পার্ট পড়েছি ওই টিউটরের সবগুলো ক্লাস আপনারা দেখেছেন এবং সবগুলো ক্লাসের সবগুলো পার্ট নিশ্চয়ই আপনারা এতদিনে পড়ে ফেলেছেন আমাদের ও টিউটরের সাথে। সো ও টিউটরের সকল ক্লাসগুলো আমরা দেখব, পাঠগুলো পড়ব এবং অনুশীলনী সমাধানগুলো আমরা একসাথেই করব। তাহলে আমরা আজকে শুরু করে দিই পার্ট 22 আমরা তোমাদের ভুলবো না। আমরা আমার বাংলা বই এর পার্ট 22-এ যে আমরা তোমাদের ভুলবো না, এখানে রয়েছে কাদের কথা। আসলে আমরা আগে একটা পার্ট পড়েছি স্মরণীয় যারা বরণীয় যারা, ঠিক তেমনি আমাদের আজকের পাঠে রয়েছে সেই সব শহীদদের কথা, শহীদদের কথা, যুদ্ধের সময়ের কথা। এখানে রয়েছে 1971 এবং 2024 দুইটা সময়ের কথা। সো আজকে আমাদের এই পাঠে আমরা 1971ও দেখবো, 2024ও দেখবো। ঠিক আছে, সো দুইটা সময়ের কিছু কথা, কিছু আপনার তথ্য এখানে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, সো আমরা শুরু করি, চলেন। আমরা প্রতিদিনের মতো পাঠ শুরু করার আগে আমরা শব্দের অর্থগুলো দেখে নিব, দেন হচ্ছে আমরা পাঠটা পড়ে ফেলবো। কারণ হচ্ছে শব্দের অর্থগুলো যদি আমাদের জানা থাকে তাহলে কি পাঠটা পড়তে আমাদের জন্য সুবিধা হয়, তাই তো? তো আমরা প্রথমে হচ্ছে শব্দের অর্থগুলো দেখে নিই একটু। শব্দের অর্থগুলো এখানে রয়েছে আপনার 5টা শব্দ। প্রথমে রয়েছে আক্রমণ। আক্রমণ অর্থ অন্যের উপর হামলা। আন্দোলন, আন্দোলন কোনো দাবি আদায়ের জন্য একসাথে বিক্ষোভ। ক্যান্টনমেন্ট অর্থ সেনানিবাস। গণ অভ্যুত্থান অর্থ দেশের মানুষের সম্মিলিত আন্দোলন। বৈষম্য অর্থ পার্থক্য, প্রভেদ, অসমতা। তাহলে এখানে রয়েছে আক্রমণ, অন্যের উপর হামলা, আন্দোলন, ক্যান্টনমেন্ট, গণ অভ্যুত্থান, বৈষম্য। টোটাল 5টা শব্দ রয়েছে, যে 5টা শব্দ আমাদের পাঠের সাথে কি সম্পর্কিত। তো আমরা এখন আমাদের পাঠটা পড়বো। পাঠটা হচ্ছে যে আমরা তোমাদের ভুলবো না, অর্থাৎ কাদের না ভোলার কথা বলা হয়েছে বা কাদের মনে রাখার কথা বলা হয়েছে আমরা এখানে এটা দেখব। আচ্ছা, যারা অন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান আমরা তাদের শহীদ বলি। আচ্ছা, তাহলে আমরা কাদেরকে শহীদ বলছি? ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান আমরা তাদেরকে শহীদ বলে, আমি প্রথমে ভুলে অন্যায় বলে ফেলেছি, সরি। আচ্ছা, যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান আমরা তাদের শহীদ বলি। এ দেশ আর এদেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে দেশের কৃষকদের রক্ষা করতে জীবন দিয়েছিল তিতুমীর। তাহলে কত বছর? প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে দেশের কৃষকদের রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিল তিতুমীর। এই তিতুমীরের গল্প আমরা অলরেডি পড়ে ফেলেছি। শহীদ মীর নিসার আলী তিতুমীর। আমাদের এই বাংলা বইয়ে একটা পার্ট আছে যেখানে শুধু তিতুমীরকে নিয়ে লেখা, তাই তো? আচ্ছা, আমরা তাকে কখনো ভুলবো না। প্রায় 100 বছর আগে ইংরেজ শাসন থেকে এদেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন। দেখেছেন? তাহলে 200 বছর আগে একবার ইংরেজদের হাত থেকে রক্ষা করতে তিতুমীর যুদ্ধ করেছিল। আবার প্রায় 100 বছর আগে সেই একই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কি সূর্য সেন। যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ অনেকে। সূর্য সেনকে আটক করার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রীতিলতা আত্মহুতি দেন, আমরা তাদের চিরদিন স্মরণ করব। তাহলে আপনার এই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল। প্রথমে যুদ্ধটা শুরু করলো তিতুমীর, তারপরে সেটা 200 বছর আগের কাহিনী। তারপরে আবার 100 বছর আগে সূর্য সেন, প্রীতিলতা সহ আরো অনেকে যুদ্ধ করেছে ইংরেজদের বিরুদ্ধে। সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয় আর প্রীতিলতা আত্মহুতি দেন। আচ্ছা, এটা হচ্ছে শহীদ প্রীতিলতা ওয়াদেদার।
আচ্ছা, তারপরে বলা হয়েছে 52 ভাষা আন্দোলনের কথা। 52 ভাষা আন্দোলনের শহীদদের আমরা সবাই জানি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে। তাদের স্মরণ করেই আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারির 21 তারিখে আমরা তাদের বিশেষভাবে স্মরণ করি। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক কে ছিলেন? পাকিস্তানের শাসক ছিলেন আইয়ুব খান। তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে একটি গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ। আচ্ছা, তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক কে ছিলেন? আইয়ুব খান, তাই তো? আচ্ছা, তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে 1969 সালে একটি গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সেই অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ। তাহলে আসাদ কে ছিলেন? ছাত্রনেতা, তাই তো? পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল। তার স্মরণে ঢাকায় নির্মাণ করা হয়েছে আসাদ গেট। তাহলে ঢাকায় যে আসাদ গেট আছে, আসাদ গেটটা কার নামে হচ্ছে স্মরণে তৈরি করা হয়েছে? ছাত্রনেতা আসাদের, তাই তো? এই যে শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। মতিউর নামে নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছিল। তাকে কাকে গুলি করে হত্যা করা হয়েছিল? মতিউর নামে নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকে। নিহত হয়েছিলেন আনোয়ারা বেগম নামের একজন মাও। তিনি ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন। তাহলে কি অবস্থা? ঘরের মধ্যে বসে খাবার খাওয়াচ্ছিলেন, সেখানে নিহত হন তার মা। এছাড়া একজন শিক্ষার্থী নবম শ্রেণীর, নাম আনোয়ার হোসেন, তিনিও হচ্ছে মতিউর নামের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী নিহত হন। আর যে মা নিহত হয়েছিলেন তার নাম হচ্ছে আনোয়ারা বেগম, তাই তো? তাহলে এখানে কি দুইজন নিহত হন। এখানে দেখেন মতিউরের ছবি দেওয়া হয়েছে, শহীদ মতিউর রহমান মল্লিক। এরপর হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে আটক রেখে হত্যা করা হয় সার্জেন্ট জহুরুল হককে। তাহলে সার্জেন্ট জহুরুল হককে কোথায় মারা হয়, হত্যা করা হয়? ক্যান্টনমেন্টের মধ্যে রেখে আটক করা হয়, হত্যা করা হয় সার্জেন্ট জহুরুল হককে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাঁচাতে গিয়ে নিহত হন অধ্যাপক শামসুজ্জোহা। শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহা। নিহত হন কৃষক, শ্রমিক আর খেটে খাওয়া মানুষ, অসংখ্য মানুষ, তারা সবাই শহীদ। তাহলে যেসব কৃষক, শ্রমিক এবং হচ্ছে খেটে খাওয়া মানুষ আহত হন, তারা সবাই শহীদ। তারা আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন থাকবেন। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়। এটি ছিল আমাদের স্বাধীনতার জন্য লড়াই। তখন এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের প্রতি অন্যায় আচরণ করে, নানাভাবে আমাদের অধিকার হরণ করে। এদেশের মানুষ তাদের শোষণ থেকে মুক্তি চায়। মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধে অংশ নেয়। এই যুদ্ধে শহীদ হন অনেক মুক্তিযোদ্ধা, আমরা তাদের স্মরণ করব, তাই তো? তাহলে এইটা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের কথা বলা হয়, যেখানে অনেক মুক্তিযোদ্ধারা শহীদ হন, যারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, সামনে থেকে লড়াই করেছেন, আমরা তাদেরকে স্মরণ করব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এদেশের অন্যায় অত্যাচার কমেনি, তাই মানুষ প্রতিবাদ করেছে। শিক্ষার অধিকার রক্ষা করতে গিয়ে 1983 সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ অনেকে। গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখে 1987 সালে শহীদ হন নূর হোসেন। তাহলে উনি গণতন্ত্রের জন্য বুকে পিঠে স্লোগান লিখে 1987 সালে শহীদ হন নূর হোসেন। তো আমরা দাগ দিয়ে রাখবো যে হচ্ছে এই যে কারা শহীদ হয়েছিল, কিসের জন্য শহীদ হয়েছে এবং কত সালে শহীদ হয়েছে, ঠিক আছে? সো প্রথমে হচ্ছে শহীদ নূর হোসেন, ডক্টর শামসুল আলম খান মিলন, নাজির উদ্দিন জেহাদ, এখানে ছবি দেওয়া হয়েছে, তাই তো? এই যে 1990 সালে নিহত হন ডাক্তার মিলন ও জেহাদ। তাহলে এই যে ডক্টর মিলন এবং ডক্টর শামসুল আলম খান মিলন এবং শহীদ নাজির উদ্দিন জেহাদ, এরা দুজনে কি ছিলেন? ডক্টর, তাই তো? তারপর গণ অভ্যুত্থান ঘটে, সারা দেশে অনেক মানুষ মারা যায়, তারা সবাই শহীদ, আমরা কখনো তাদের ভুলবো না।
এত ত্যাগের পরেও এদেশের মানুষ অধিকার পায়নি, বৈষম্য কমেনি। অধিকারের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই 24 সালে আবার রাস্তায় নামে। তাহলে 1971 গিয়েছে, 1990 গিয়েছে, 1983 গিয়েছে, 87 গিয়েছে, কিন্তু এদেশের মানুষ কি হয়নি, অধিকার পায়নি। তাই 2024-এ আবার রাস্তায় নামে। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চেয়েছিল। এখানে আর ইংরেজরা ছিল না, এখানে কি ছিল, এখানে ছিল সরকারি বাহিনী নিজেরাই। অন্যবার তো যুদ্ধ হয়েছে ইংরেজদের সাথে, 71, 90, কিন্তু এবার যুদ্ধ হয়েছে নিজের দেশের সরকারের সাথে, তাই তো? আচ্ছা, 24-এর যুদ্ধ আমরা সবাই দেখেছি। দুঃশাসনের বিরুদ্ধে রংপুরে প্রতিবাদ করেন ছাত্রনেতা আবু সাইদ। তাহলে কোথায় প্রতিবাদ করেন? রংপুরে প্রতিবাদ করেন ছাত্রনেতা আবু সাইদ। 2 হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়ান। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে। বিশাল এক গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়। ঢাকার উত্তরায় নিহত হন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তাহলে কোথায় নিহত হন? ঢাকার উত্তরায় নিহত হন শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনরত সবার মধ্যে পানি বিতরণ করছিলেন তিনি। চট্টগ্রামে শহীদ হন ওয়াসিম আকরাম। তাহলে চট্টগ্রামে কে শহীদ হন? ওয়াসিম আকরাম। নিহত হয়েছে মায়ের কোলে শিশু ও বাবার সাথে খেলতে থাকা কিশোর পর্যন্ত। 2024 সালে গণঅভ্যুত্থানে 1,500-এর বেশি মানুষ। তাহলে 2024 সালে যে গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে 1,500-এর বেশি মানুষ জীবন দিয়েছেন। অনেক মানুষ হারিয়েছেন দৃষ্টিশক্তি, অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। তারা সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন। সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্রে মিলেমিশে বাস করার স্বপ্ন ছিল তাদের। দেশের জন্যই তারা শহীদ হয়েছেন, আমরা তাদের কখনো ভুলবো না। তাহলে এখানে কাদের ভুলবো নার কথা বলা হয়েছে আমরা অবশ্যই দেখে ফেলেছি এতক্ষণে। যেটা শুরু হয়েছিল 200 বছর আগে, যেটার শুরু হয়েছিল 200 বছর আগে। 200 বছর আগে প্রথমে শহীদ মীর নিসার আলী তিতুমীর। এরপর হচ্ছে আপনার 100 বছর আগে ইংরেজদের বিরুদ্ধে হচ্ছে সূর্য সেন, প্রীতিলতা সহ অনেকেই হচ্ছে আহ জীবন দিয়েছেন। এরপরে ভাষা আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, সেখানে রফিক জব্বার, সালাম বরকত সহ অনেকেই জীবন দিয়েছেন। এরপরে শুরু হলো 1969, তারপরে শুরু হয়েছে 1971, তারপর 1983, 87, মানে পর্যায়ক্রমে চলছে এদেশে গণ অভ্যুত্থানগুলো আর হচ্ছে আন্দোলনগুলো। তারপরে 1990 এবং শেষ 2024, তাই তো? সেখানে কারা শহীদ হয়েছেন, কত সালে শহীদ হয়েছেন, তিনি পেশায় কি ছিলেন, সো এই সব কিছু আমরা হচ্ছে দাগ দিয়ে রেখেছি, এগুলো আমরা খুব ভালো করে মনে রাখবো। ঠিক আছে? আমরা যে পাঠটা যদি ভালো করে পড়ি তাহলে অনুশীলনীগুলো, গত সব অনুশীলনীগুলো আমরা সকল ধরনের নোট গাইড ছাড়াই হচ্ছে সলভ করতে পেরেছি। তো আমরা গত অনুশীলনীগুলো যেমন সকল ধরনের নোট গাইড ছাড়া সলভ করতে পেরেছি, আমরা এই অনুশীলনীগুলো পড়ব। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের পুরো পাঠটা খুব সুন্দর করে পড়তে হবে, তাই তো? পুরো পাঠটা যদি আমরা সুন্দর করে পড়তে পারি তাহলে অনুশীলনীগুলো সমাধান করতে আমাদের জন্য সহজ হবে। তো হচ্ছে আমরা প্রথমে হচ্ছে এখানে কিছু শব্দ রয়েছে যেগুলো খালি ঘরে বসাতে হবে। প্রথমে রয়েছে ফাঁসিতে, তারপর রয়েছে কৃষকদের প্রসারিত 1947 শহীদ মিনার। তাহলে তিতুমির যুদ্ধ করেছিলেন এদেশে কাদের বাঁচাতে? তিতুমিরের যুদ্ধটা ছিল কি, জমি নিয়ে, কৃষকদের বাঁচাতে। সূর্য সেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, তাই তো? ভারত ও পাকিস্তান স্বাধীন হয় 1947 সালে। ভাষা শহীদদের স্মরণে তৈরি হয়েছে কি, শহীদ মিনার। পুলিশের গুলির মুখে আবু সাইদ 2 হাত প্রসারিত করে দাঁড়ান। তাহলে দেখেছেন আমরা শূন্যস্থানগুলো অলরেডি পেরে গিয়েছি, তাই তো? আচ্ছা, এখানে রয়েছে কিছু হচ্ছে প্রশ্নগুলো আমরা একটু দেখি। আমরা কাদের শহীদ বলি? একদম হচ্ছে পাঠের প্রথম লাইনে লেখা রয়েছে কি, যারা ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে বা জীবন দিয়েছেন তাদের আমরা শহীদ বলি, তাই তো? আচ্ছা, ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন? ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে এদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সবাই যুদ্ধ করেছিল। আচ্ছা, 52 ভাষা শহীদদের নাম লিখি। রফিক জব্বার, তারপর হচ্ছে সালাম বরকত,
1969-এর গণঅভ্যুত্থান সম্পর্কে যা জানি তা লিখি। তাহলে 1969-এর গণঅভ্যুত্থান সম্পর্কে পাঠের মধ্যে অনেক সুন্দর করে সাজিয়ে লেখা আছে, আমরা দেখে লিখে নিব। 2024 সালের অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছেন কেন? 2024-এর অভ্যুত্থানে কেন মানুষ জীবন দিয়েছেন এটা আমরা একটু পাঠ থেকে দেখে লিখে নিব। আচ্ছা, তারপরে রয়েছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। ঠিক আছে, তাহলে কি করব, প্রথমে বিপরীত শব্দ লিখব আর বিপরীত শব্দ থেকে বাক্য তৈরি করব। যে শব্দগুলো রয়েছে এগুলো সব বিপরীত শব্দটা লিখতে হবে এবং হচ্ছে এগুলো থেকে কি করতে হবে, পাঠ লিখতে হবে। এই যে দেখেন হচ্ছে বাক্য লিখতে হবে। আচ্ছা, এখানে দেখেন হচ্ছে আপনার শব্দগুলো দেওয়া হয়েছে। শব্দগুলো হচ্ছে, প্রথম শব্দটা রয়েছে বন্দি। বন্দি মুক্ত। মুক্তকে কি লিখেছে আমরা, মুক্ত দেশের মানুষ, তাই তো। তারপরে রয়েছে ন্যায়। ন্যায় হলে কি হবে, অন্যায়। অন্যায় করা ভালো নয়। তারপরে 3 নম্বরে রয়েছে যুদ্ধ। যুদ্ধ শান্তি। আমরা সবাই শান্তিতে থাকতে চাই। নির্মম। নির্মম অর্থাৎ দয়ালু। দয়ালু। দয়ালু মানুষকে সবাই সাহায্য করে। দয়ালু মানুষ সবাইকে সাহায্য করে। তারপর হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র অর্থাৎ স্বৈরতন্ত্র। স্বৈরতন্ত্রে মানুষের মতামতের মূল্য কম থাকে। বৈষম্য। বৈষম্য অর্থাৎ সমতা। সমাজে সমতা থাকা প্রয়োজন। বৈষম্য অর্থ কি, সমতা। তাহলে কি হবে, সমাজে সমতা থাকা প্রয়োজন, তাই তো। তো এখানে যে বাক্যগুলো রয়েছে আমি প্রতিদিনই বলি, সেটা হচ্ছে এই বাক্যগুলো আপনাদেরকে আমি একটা আইডিয়া দেওয়ার জন্য দিয়ে থাকি। আপনারা এর থেকে সুন্দর সুন্দর বাক্য খুঁজে লিখবেন। ঠিক আছে, এগুলোই যে লিখতে হবে বা এগুলোই করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের মতো সুন্দর করে বাক্যগুলো লিখতে পারেন। আচ্ছা, নিচের কোন বিপ্লবী আত্মাহুতি দেন? আত্মাহুতি দেন কে? প্রীতিলতা, তাই তো। প্রীতিলতা আত্মাহুতি দেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন কে? ইয়াহিয়া খান নাকি বেনজির ভুট্টো, কে ছিলেন বলেন তো? নাকি আইয়ুব খান? পাকিস্তানের শাসক কে ছিলেন? আইয়ুব খান, তাই তো। আচ্ছা, তারপরে হচ্ছে 1969-এর অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন? আচ্ছা, 1969-এর অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হয়েছিলেন? চলেন তো আমরা একটু দেখে আসি পাঠ থেকে। 69-এর অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন কে? 69-এর অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, আচ্ছা, আসাদ, তাই তো। 69-এর অভ্যুত্থানে আসাদ শহীদ হয়েছিলেন। দেখেন প্রতিটা কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে পাঠের ভিতরে, তাই তো। আচ্ছা, 69-এর অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন আসাদ। আচ্ছা, তারপর হচ্ছে বুকে পিঠে স্লোগান লিখে শহীদ নূর হোসেন শহীদ হন কত সালে? 1987 সালে। আন্দোলনরত সবার মধ্যে পানি বিতরণ করতে গিয়ে মেয়ে মুগ্ধ শহীদ হন ঢাকার আজিমপুরে, তাই তো। আচ্ছা, তো একটা হচ্ছে একটা এখানে টিক চিহ্ন আমরা পূরণ করতে গিয়ে বুঝতে পারলাম যে হচ্ছে পাঠের ভিতরে আমাদের সবকিছু রয়েছে। যেটা মানে পাঠের প্রত্যেকটা লাইন আমরা ভালো করে পড়বো, তাহলে এরকম হচ্ছে টিক চিহ্ন আসুক আর প্রশ্ন আসুক, যেটাই আসুক আমরা অনেক ভালো করে উত্তর দিতে পারবো। ঠিক আছে, তাও আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা মানে প্রত্যেকটা পাঠ অনেক সুন্দর করে পড়বো, শব্দের অর্থগুলো পড়বো, যাতে হচ্ছে পাঠটা সুন্দর করে বুঝতে পারি। তাহলে অনুশীলনীটা আমাদের কাছে একেবারে সোজা হয়ে যাবে, পানির মতো, তাই তো। তো আমরা আরেকবার একটু এক নজরে দেখে নিই যে হচ্ছে কি আমরা তোমাদের ভুলবো না। তাহলে কাদের ভুলবো নার কথা বলা হয়েছে? 200 বছর আগে থেকে আপনার 2024 পর্যন্ত যারা দেশের জন্য কাজ করেছে, দেশের নানান হচ্ছে ইস্যুতে, নানান বিষয়ে হচ্ছে রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে, প্রত্যেকটা মানুষের কথা এখানে বলা হয়েছে। তো এখানে কে কত সালে শহীদ হয়েছেন, কে হচ্ছে সার্জেন্ট ছিলেন, কেউ অধ্যাপক ছিলেন, কেউ ডাক্তার ছিলেন, কেউ হচ্ছে নবম শ্রেণীর ছাত্র ছিলেন, কেউ হচ্ছে আপনার ছাত্র নেতা ছিলেন। সো এরকম যে 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 পেশায় ছিলেন, কত সালে শহীদ হয়েছেন, এগুলো আমরা অনেক ভালো করে মনে রাখবো। ঠিক আছে, এবং হচ্ছে অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে আমরা পাঠটা সুন্দর করে পড়ার পরে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে ফেলবো।
ঠিক আছে? সো সবাই ও টিউটরের সকল ক্লাসগুলো দেখবেন, এবং হচ্ছে ও টিউটরের ক্লাসগুলোতে যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা মনে হয়ে থাকে, সো অবশ্যই আমাদেরকে বলবেন, যে ও টিউটরের ক্লাসের আমরা অবশ্যই সমাধান করতে চেষ্টা করব। আজকের পার্ট এই পর্যন্ত। আমরা আজকে পড়লাম পার্ট 22। আমরা তোমাদের ভুলবো না। আমরা নেক্সট ক্লাসে নতুন পার্ট পড়ব সবাই একসাথে, এবং অনুশীলনীগুলো সবাই একসাথে সমাধান করার চেষ্টা করব। সো আমাদের আজকের পাঠে আমরা যেটুকু পড়েছি সবাই সুন্দর করে পড়বো, অনুশীলনীটাও সলভ করব, ও টিউটরের সকল ক্লাসগুলো দেখব, ও টিউটরের সাথে থাকবো। আবার নেক্সট দিন দেখা হবে নেক্সট ক্লাসে। সো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আমরা ও টিউটরের ক্লাসগুলো দেখব, ও টিউটরের অনুশীলনীগুলো একসাথে পূরণ করব, অনুশীলনীগুলো সমাধান করব ও টিউটরের সাথে। এবং হচ্ছে আজকের ক্লাসে আমি আপনাদের সাথে ছিলাম এসকে ফারজানা। সো সবাই আমাদের ও টিউটরকে সাপোর্ট করবেন, ও টিউটরের ক্লাসগুলো দেখবেন। সো সবাই নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।